কত স্পঞ্জি হয়েছে। নমস্কার বন্ধুরা, এনএম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপিটা একেবারেই নতুন, বানাইনি কোনোদিনও। ধোকলা বানিয়েছি কিন্তু কড়াইশুঁটি দিয়ে ধোকলা বানাইনি কখনো। আজকে প্রথমবার বানাবো, হবে কিনা জানি না, তবু চেষ্টা করে দেখব। তো চলুন বন্ধুরা, রেসিপিতে যাওয়া যাক। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি সবারই ভালো লাগবে। কড়াইশুঁটির ধোকলা বানানোর জন্য কড়াইশুঁটি নিয়েছি। কড়াইশুঁটিটা ছাড়িয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। কড়াইশুঁটিটা এখন মিক্সিতে দিয়ে দেব। ওর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। কড়াইশুঁটিটা এখন বেটে নেব। কড়াইশুঁটিটা বেটে নিয়েছি, এখন সাইডে রেখে দেব। একটা পাত্র নিয়েছি, ওর মধ্যে একটা ছাঁকনি বসিয়ে দেব। 1 কাপ বেসন নিয়ে নেব ওই ছাঁকনির মধ্যে, আর বেসনের মধ্যে 2 চামচ সুজি দিয়ে দেব। এই সুজিটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে ধোকলার ভেতর যে জালি ভাবটা থাকে, এই জালি ভাবটা ভালো আসে। এখন সব কিছু চালিয়ে নেব। ধোকলা বানালে বেসনটাকে ভালো করে চালিয়ে নিতে হবে। 1 কাপ বেসনের মধ্যে 1 কাপের একটু কম চিনির গুঁড়ো দিয়ে দেব। লবণ দিয়ে দেব পরিমাণ মতো। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। আমি যে কড়াইশুঁটিটা আগে থেকে বেটে রেখেছিলাম, ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। এটাকে পাতলা করে নিচ্ছি, কারণ ছাঁকতে সুবিধে হবে আমার। এখন বেসনের মধ্যে ছেঁকে নেব। কড়াইশুঁটি বাটাটা ছেঁকে নিচ্ছি, কারণ এই যে দানা দানা রয়েছে, এগুলো দিলে হবে না। এই যে দেখুন এতটা দানা ভাব বেরিয়েছে, এটা দেব না। এখন বেসনের সাথে ভালো করে কড়াইশুঁটির বাটাটা মেখে নেব। এইভাবে মেখে পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প জলও দেব। জলটা একবারে দেব না, লাগলে দেব। এখন ওর মধ্যে 4 চামচের মতো সাদা তেল দিয়ে দেব। এখানে আমি লেবু কেটে রেখেছি, পাতি লেবু, এর রসটা বের করে নেব। এই যে লেবুর রস বের করে নিয়েছি, এটা 2টো পাতি লেবুর রস এর মধ্যে দিয়ে দেব। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে ঢেকে সাইডে রেখে দেব। আমি চুলোটা জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। কড়াইতে জল দিয়ে দেব। জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এখন এটাকে ঢেকে গরম হতে দেব। আমি এই পাত্রের মধ্যে ধোকলা বানাবো, তার জন্য এই পাত্রের মধ্যে সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটাকে পাত্রের মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে। ভালো করে তেলটা লাগিয়ে নিয়েছি, পাত্রটা এখন রেখে দেব। এখন ব্যাটারটার ঢাকনা খুলে নেব। ইনো নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেব। ইনোটাকে ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। ইনোটা দেওয়ার সাথে সাথে কেমন ফুলে উঠেছে দেখুন। ইনোটা দেওয়ার পর বেশিক্ষণ রাখলে হবে না। আমি যেই পাত্রে ধোকলাটা বানাবো সেই পাত্রের মধ্যে ব্যাটারটাকে ঢেলে নেব। পাত্রটাকে একটু ঝাঁকিয়ে নেব, এর মধ্যে বাতাস থাকলে বেরিয়ে যাবে। এদিকে আমি কড়াই থেকে ঢাকনাটা খুলে নেব। জলটা ভালোভাবে গরম হয়ে গেছে দেখুন। স্ট্যান্ডের মধ্যে পাত্রটাকে বসিয়ে দেব। তারপর আবারও ঢেকে দেব। 20-30 মিনিটের জন্য এটাকে ভাপাতে দেব। চুলার আঁচটা মিডিয়াম আর লো এর মাঝামাঝি রাখতে হবে। 25 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে দেখব ধোকলাটা হয়েছে কিনা।
একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে দেখবো ধোকলাটা হয়েছে কিনা। কাঠির গায়ে লেগে নেই, ধোকলাটা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। ধোকলাটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে এদিকে একটা চাটনি বানিয়ে নিই। চুলোতে আবারও কড়াই বসিয়ে দেব। কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেলের মধ্যে কালো সর্ষে দিয়ে দেব, কারি পাতা দিয়ে দেব, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, ওর মধ্যে জল দিয়ে দেব সামান্য। 4 চামচ মতো লেবুর রস দিয়ে দেব, লবণ দিয়ে দেব, চিনির গুঁড়ো দিয়ে দেব। এরপর ভালো করে নাড়তে থাকবো। ঢোকলার জন্য সিরাপটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এটাকে গরম অবস্থাতে দিলে হবে না, হালকা গরম অবস্থাতে দেব। এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এদিকে ধোকলাটা ঠান্ডা হয়ে গেছে, এখন একটা পাত্রের মধ্যে উল্টে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন শুধু একবার। কেটে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে দেখুন। কত জালিদার হয়েছে দেখুন, আর কত স্পঞ্জি হয়েছে। চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেছে, এখন ধোকলার ওপরে দিয়ে দেব। ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। কত সুন্দর হয়েছে দেখুন। সত্যি বন্ধুরা, কড়াইশুঁটির ধোকলা যে এত সুন্দর হয় কোনোদিনও ভাবিনি। আজ প্রথমবার বানালাম কড়াইশুঁটির ধোকলা। এইভাবে একবার আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত হয় খেতে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।